সন্তানের বয়স হলে, বিয়ের বয়স হলে বিয়ে করায় দিবেন। বিয়ের বয়স হলে, হ্যাঁ, মুসনাদে আহমদের বর্ণনা। যদি বয়স হওয়ার পরেও বিয়ে না করান, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সন্তান হইলে সুন্দর নাম রাখবা, ফাইদা বালাগা ফালিজাওয়িজহু, বালেগ হইলে বিয়ে করায় দাও। এরপর আল্লাহ নবী বলেন, ওয়াইন বালাগা ওয়া লাম ইউজাওয়িজহু, যদি বালেগ হওয়ার পর কোনো বাবা তার সন্তানকে বিয়ে না করায়, ফাআসাবা ইসমান, যদি গুনাহ করে, ফাইন্নামা ইসমুহু আলা আবি, ওই গুনাহ বাপের উপর বর্তাবে। বিয়ের ক্ষেত্রে পাত্র পাত্রীর মতামতকেও গুরুত্ব দেওয়া। কি বললাম? মানে আপনার মেয়েটাকে আপনি বিয়ে দিবেন, কথার কথা এক ছেলের সাথে বিয়ের আলাপ আলোচনা চলতেছে, বিয়ে দিবেন, তো যার সাথে বিয়ে দেওয়ার আলাপ আলোচনা চলতেছে মেয়েটার একটু জিজ্ঞাসাও করেন না, আগামী শুক্রবার বিয়ের ডেট ফাইনাল করে ফেলছেন না, মেয়েরও মতামত আছে কিনা এটা জানবেন। মুসনাদে আহমদের বর্ণনা, নবীর যুগে এক ঘটনা ঘটে গেছে। এক মেয়ে আম্মাজান আয়েশা সিদ্দিকার কাছে আসছে, আসার পর বলে, আম্মাজান, ইন্না আবি যাওয়াজানি মিন ইবনি আখিহি, আমার আব্বা আমাকে আমার চাচাতো ভাইয়ের সাথে জোর করে বিয়ে দিয়ে দিছে। ওয়ানা কারিহা, আমি এই বিয়েতে রাজি ছিলাম না, আমার আব্বা আমাকে আমার চাচাতো ভাইয়ের সাথে জোর করে বিয়ে দিয়ে দিছে। দেখছেন নি, এই যুগের ঘটনা ওই যুগেও ঘটতো। আম্মাজান আয়েশা বলেন, ইজলিসি হাত্তা ইয়াতিয়া রাসূলুল্লাহ, অপেক্ষা করো আল্লাহর রাসূল আসা পর্যন্ত, তারপর মাসালা জানবা। নবীজি আসলেন, আসার পর আল্লাহর নবী মাসালা জানলেন, মানে প্রশ্নটা জানলেন। জানার পর নবীজি তার বাবাকে ডাকলেন, ডাকার পর মেয়েকে বললেন, তুমি বলো এই বিয়েতে তুমি থাকবা নাকি তোমার বিয়েটা আমি ভেঙে দিব। মেয়েটা জবাব দিলেন, আজাস্তুমা সনা আবি, আমার বাবা যা করছে এটার মধ্যে আমি অনুমোদন দিয়ে দিলাম, মানে বাবার কথাটা মেনে নিলাম। তবে ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে মাসালাই কারণে জিজ্ঞাসা করলাম, কিয়ামত পর্যন্ত মেয়েরা যেন মতামত দেওয়ারও যে একটা অধিকার আছে, এই অধিকার যেন প্রতিষ্ঠিত হয়ে যায়, এই কারণে আপনার কাছে আসছে, মেয়েদের অধিকার যেন প্রতিষ্ঠিত হয়, এই জন্য আপনি এটা বলে দেন। বাকি আমি ঠিক আছে আব্বার কথা মেনে নিছি।